দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। চলচ্চিত্র টিজার প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছিলেন প্রতিম ডি গুপ্ত। এবার প্রকাশ্যে এলো তার থ্রিলার ছবি চলচ্চিত্র দ্য ফ্রেম ফ্যাটালের পোস্টার। বিশালাকার এই পোস্টারে 4 পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে টোটা, অনির্বাণ, শান্তনু এবং ইন্দ্রজিৎকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের 4 পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তারা। যে টিমের নেতৃত্বে কনিষ্ঠের চরিত্রে রয়েছেন টোটা। প্রতিম ডি গুপ্ত বরাবরই ছবির গল্পে মনস্তত্ত্বে পাঠ দিতে পারদর্শী। এই ছবিতে উঠে আসবে কলকাতার বুকে ধারাবাহিক কিছু জিনিস। এই গল্পে মহিলারই একের পর এক টার্গেট হচ্ছেন। আর দৃশ্যায়নের নেপথ্যে শোনা যাচ্ছে চণ্ডীপাঠ। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, পরিচালক প্রতিম ডি গুপ্ত এবং প্রযোজক ফিরদৌস হাসান। পুজোতে দর্শকদের মন জয় করতে মুক্তি পেয়েছিল বহুরূপী টেক্কা ও শাস্ত্রী। এর মধ্যে সবথেকে দর্শকরা বেশি উৎসাহী নন্দিতা শিবপ্রসাদের ছবি বহুরূপী নিয়ে। অন্তত বক্স অফিস রিপোর্ট তো তেমনই বলছে। রিপোর্ট বলছে ব্যবসার নিরিখে সবথেকে বেশি এগিয়ে বহুরূপী, দ্বিতীয় স্থানে রয়েছে টেক্কা, আর এই দুই ছবির থেকে অনেকটাই পিছিয়ে শাস্ত্রী। প্রসঙ্গত গত 8ই অক্টোবর পুজোর ছবি হিসেবে মুক্তি পেয়েছিল বহুরূপী। তারপর একের পর এক সাফল্য। 1 মাস পরেও থেমে থাকেনি বহুরূপী। এরপর বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে বহুরূপী। বক্স অফিসের রিপোর্ট বলছে ইতিমধ্যেই ছবিটি 15 কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ফুলকি রোহিতের জীবনের চড়াই উতরায়ের মধ্যে ছোট পর্দার দর্শক। তাই চলতি সপ্তাহে তালিকার শীর্ষে নিজের আসন বজায় রেখেছে এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর 7.7। গত সপ্তাহে তালিকা 4র্থ স্থানে ছিল জগদ্ধাত্রী, কিন্তু এই সপ্তাহে নম্বর বাড়িয়ে ধারাবাহিকটি 2য় স্থানে উঠে এসেছে। জগদ্ধাত্রী পেয়েছে 7। অন্যদিকে 6.7-এ রয়েছে গীতা LLB। চলতি সপ্তাহে 4র্থ স্থানে একসঙ্গে রয়েছে 2টি ধারাবাহিক, নিমফুলের মধু এবং কথা। তাদের প্রাপ্ত নম্বর 6.6। তবে নম্বর কমেছে কথারও। গত সপ্তাহে অগ্নি এবং কথার গল্প পেয়েছে 7.1। তাদের রেটিং স্থান ছিল। বিয়ের কয়েকদিনের মধ্যেই মা বাবা হওয়া যেন ট্রেন্ড হয়ে গিয়েছে টলিপাড়ার। অতীতে এমন উদাহরণ বহু আছে, তবে কাঞ্চন শ্রীময়ীর পর এই বিষয়টি যেন খুব বেশি হাইলাইট হয়েছে। এবার বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই সুখবর দিতে চলেছেন রূপসা সায়নদীপ। নবদম্পতি শিশু দিবসে এই সুখবর দিলেন। অভিনেত্রী রূপসা তার সামাজিক মাধ্যমে 4টি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে হবু মা বাবা বসে আছেন হাতে কেক নিয়ে। সুন্দর মুহূর্তের ছবি ভাগ করে সায়নদীপ লিখেছেন, আহেম আহেম, এবার থেকে প্রতিটা শিশু দিবস আমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আমাদের জুনিয়র আসতে চলেছে, যে আমাদের সঙ্গেই থাকবে, আমাদের জীবনের রূপসায়ক। শীঘ্রই জুনিয়র আসছে, আমাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা দেবেন। অসুস্থ হয়ে পড়েছেন টলি অভিনেত্রী অন্বেষা হাজরা। ভর্তি হাসপাতালে। ডেঙ্গু এবং টাইফয়েডে কাবু অভিনেত্রী। জ্বর নিয়েও শুটিং চালিয়েছেন গত 11 নভেম্বর পর্যন্ত। অ্যান্টিবায়োটিক খেয়েও জ্বর কমেনি। অবশেষে ভর্তি হন হাসপাতালে। অন্বেষা জানিয়েছেন এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। তিনি জানান ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে নার্সিংহোমে অ্যাডমিট রয়েছেন। শেষ আমি 11 নভেম্বর শুটিং করেছিলাম, তাও জ্বর অবস্থায়। টেম্পারেচার অ্যান্টিবায়োটিক্স চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই, তবে এই মুহূর্তে ভালো রয়েছেন তিনি। অন্বেষার পোস্টে উপচে পড়েছে গেট ওয়েল সুন বার্তা। বাংলাদেশের 84টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ।
চলতি সপ্তাহের শুরু থেকে ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ ছাড়াও অন্য 21টি দেশে একই সঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি। দরদ নিয়ে কতটা আশাবাদী পরিচালক অনন্য মামুন। পরিচালক জানান, খুব ভালো প্রতিক্রিয়া, পরপর শো হাউসফুল হচ্ছে। আশা করছি ছবিটা নতুন নজির গড়বে। ভারতের প্রেক্ষাপটে ছবির গল্প বুনেছেন পরিচালক। বাংলাদেশে মুক্তি 2 সপ্তাহ পর ভারতে দরদ মুক্তি পাবে। সাম্প্রতিক অতীতে বাংলাদেশি ছবি এদেশে আশানুরূপ ব্যবসা করতে পারেনি, তবে অনন্য তার ছবি নিয়ে তিনি আশাবাদী। যার যুক্তি, গল্পটা ভারতে বিভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতারাও রয়েছেন। সর্বভারতীয় স্তরে ছবিটা মুক্তি পাবে, তাই মনে হচ্ছে দর্শক ছবিটা দেখবেন। মাস 6 আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ইয়ামি গৌতম। তারপর থেকেই বিভিন্ন জল্পনা চলছেই এবং তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি একটি শিশুর মা। এমনকি ছেলের পরিচয় দিতে গেলেও নিজেই মাঝে মধ্যে চমকে ওঠেন। সংবাদ মাধ্যমে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। গত 10ই মে ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধরের ঘরে আসে এক পুত্র সন্তান। তার নাম রাখা হয়েছে বেদবি। ইয়ামি বলেন, একই সঙ্গে নারায়ণ এবং মহাদেব এই নামের অধিকারী। কিন্তু 6 মাস ছেলের সঙ্গে কাটিয়ে ফেলার পরেও অভিনেত্রী নাকি বিশ্বাসই হয় না তিনি একটি প্রাণের জন্ম দিয়ে ফেলেছেন। তিনি দাবি করেছেন, সন্তান জন্ম দেওয়া আসলে নতুন একটি প্রাণের জন্ম দেওয়া নয়, বরং নিজেরই একটা নতুন সত্তাকে জন্ম দেওয়া। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।